ওহো কি অবস্থা সবার। লেটস টক অ্যাবাউট ভিভো Y15S এন্ড আমরা এই ফোনটার গেমিং টেস্ট করেছি, ড্রপ টেস্ট করেছি এবং ক্যামেরা টেস্ট করেছি। সবগুলো টেস্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই বাজেটে এই ফোনটা কতটুকু ভালো প্রোভাইড করছে অথবা কতটুকু খারাপ প্রোভাইড করছে এবং এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যায়। সো বিল্ড কোয়ালিটির আগে যদি আমরা ডিজাইনের দিকে নজর দিই তাহলে ভিভো Y15S এ কিন্তু ডিজাইনটা খানিকটা ডিসঅ্যাপয়েন্ট করতে পারে আপনাকে যদি আপনি ভিভোর প্রিভিয়াস ফোনগুলো দেখেন, যেগুলোতে গ্লসি একটা গ্লাস্টিক লুক দেওয়া হতো পিছনে, যেটা দেখে মনে হতো যে একদম পুরোপুরি গ্লাস। এন্ড এই বাজেটে তারা এত ভালো ভালো ডিজাইন কিভাবে দিত, এটার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়তাম যে আসলে কিভাবে সম্ভব, তারা এটা কিভাবে করতেছে। কারণ অন্য ব্র্যান্ডগুলো কিন্তু পিছনে প্লাস্টিক দিয়ে ওইটার মধ্যে খানিকটা ডিজাইন করে তারা বাজারে ছাড়ছিল, বাট এইবার ভিভো কিন্তু সেই পথেই হাঁটলো। ভিভোর যে পিছনের লুকটা এটা ফুললি প্লাস্টিক বিল্ডের এন্ড এটা দেখতে মনে হয় যে হ্যাঁ এটা একটা নর্মাল প্লাস্টিক যেগুলো অন্য ব্র্যান্ড লাইক রিয়েলমি, শাওমি করে আসছে, বাট তারপরেও তারা এটাতে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে। একটা ক্রস টাইপের ডিজাইন এটাতে দিয়েছে, বাট যদিও ব্লুটাতে এতটা ডিজাইন চোখে পড়ে না, জাস্ট নর্মাল একটা ব্লু ডিজাইন করে দিয়েছে স্ট্রাইপের সাথে। বাট এটার যে আরেকটা কালার আছে লাইক হোয়াইটিশ একটা কালার আছে, ওইটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। বাট বাজেট অনুযায়ী এটা ডিজাইনে আপনার স্যাটিসফাইড হওয়া উচিত যদি অন্য ব্র্যান্ডগুলো কম্পেয়ার করেন। বাট যদি আপনি ভিভোর সাথেই কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আপনি ডিসঅ্যাপয়েন্ট হবে। তার সাথে যদি আমরা বিল্ড কোয়ালিটিতে নজর দিই তাহলে ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, আর এই প্রাইসে এটা অবশ্যই আশা করাই যায় যে এটা প্লাস্টিক বিল্ডের হবে। পিছন সাইডে ক্যামেরা কাটআউটটা সিমিলার অন্য ফোনের মতোই ভিভোর, বাট এটাকে ক্যামেরার যেই গোলগুলো এগুলো একটু বড় করে দেওয়া হয়েছে, যার কারণে একটু অন্যরকম লুক দিচ্ছে। ওভারঅল ভালো বলবো। সো এবার যদি ফোনটা আশেপাশে একটু ঘুরে দেখি তাহলে আমরা বটম সাইডে পেয়ে যাচ্ছি একটা মাইক্রোফোন, ইউএসবি পোর্ট, একটা স্পিকার গ্রিল এন্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। সাথে আমরা রাইট সাইডে পেয়ে যাচ্ছি ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, এটা একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও মোটামুটি খুব ভালো ছিল, ডিসেন্ট বলবো আমি এই প্রাইস অনুযায়ী। বাট আরেকটু ফাস্ট হলে খুশি হতাম, কিন্তু বাজেট অনুযায়ী ডিসেন্ট আমার কাছে ভালো লেগেছে এন্ড আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে লেফট সাইড পুরোটাই ক্লিন পাচ্ছেন এবং উপরের দিকে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে আপনারা দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। বাট এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু পাচ্ছেন না, এটা মাথায় রাখবেন। সো এবার আমরা এই ফোনটাকে একটু ড্রপ টেস্ট করে দেখি যে এই ফোনটা সার্ভাইভ করতে পারে কিনা। এটা আমি পকেট হাইট থেকে ফালাবো এবং দেখবো যে এই ফোনটা সার্ভাইভ করতে পারে কিনা, কারণ এতটুকু সার্ভাইভ করা অবশ্যই উচিত। সো প্রথমে আমরা ব্যাক সাইড থেকে ফালাবো, দেখা যাক এটা সার্ভাইভ করতে পারে কিনা। রেডি, 1 2 3। ওয়াও, অনেক সাউন্ড হয়েছে ভাই, দেখা যাক কিছু হয়েছে কিনা। বাট যেহেতু প্লাস্টিক কিছু হওয়ার কথা না, কিছু হয়ও নাই। সো এবার আমরা ফ্রন্ট সাইড থেকে ফালাবো। রেডি, 1 2 3। ও ভাই, এটা কিন্তু অনেক ভালো সাউন্ড হয়েছে, আল্লাহ জানে, দেখা যাক। না, কিছু হয় নাই, থ্যাংক গড। সো অবশ্যই এটা একটা স্ট্রং ডিভাইস, ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আর তার সাথে যদি এই ফোনটার ওয়েটের কথা বলি তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা 170 or 175 গ্রাম হবে। লেটস ওয়েট, দেখা যাক এটা আসলে কত গ্রাম। ওয়াও, এটা 183 গ্রাম। ইয়েস, এটা এতটা ফিল হয় না কারণ এটার ওয়েট ম্যানেজমেন্টটা খুবই ভালো করা হয়েছে ওভারঅল। সো অবভিয়াসলি ইটস গুড। সো এবার আসা যাক ডিসপ্লেতে। বাট ডিসপ্লেতে যাওয়ার আগে আমরা ধন্যবাদ দিতে চাই চান্দনা চৌরাস্তা গাজীপুরের শাপলা ম্যানশনের এই শোরুমটিকে, যারা ভিভোর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। ভিভোর সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন এবং অন্যান্য ফোন চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে এক নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের এন্ড সব অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। তো এই ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তার আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ফোনটা আমি প্রায় 2 সপ্তাহ ধরে ইউজ করছি এন্ড এই 2 সপ্তাহ ইউজের যে ইউজার এক্সপিরিয়েন্সটা সেটা আমি শেয়ার করব। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এইটার যে ডিসপ্লে, সেখানে আপনারা একটি 6.51 ইঞ্চি একটি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটার পিপিআই হচ্ছে 270, যেটা অবশ্যই আরেকটু ভালো হলে ভালো হতো, যার কারণে ব্রাইটনেস নিডসটা অনেকটা কমে গেছে এন্ড আউটডোরে ভিজিবিলিটিটা এতটা ভালো না, এতটা ভালো সাপোর্ট আপনাকে দিবে না যদি আউটডোর সানলাইটে আপনারা যান। বাট ইনডোরে খুব ভালোই এটা সাপোর্ট দিচ্ছিল। আপনারা যদি ভিডিওগুলোও দেখেন ইনডোরে এটাও খুব ভালো দেখা যাবে এবং শার্পনেস, কালার অ্যাকুরেসি এগুলো আমার কাছে পছন্দ হয়েছে। আপনি যদি ইউটিউবিং করেন বা সামথিং এলস, ইউটিউবে ভিডিও দেখছেন বা অন্য কিছু করছেন, ওয়েব ব্রাউজিং করছেন ইনডোরে, তাহলে আপনাদের এই ডিসপ্লেটা খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে দিবে এন্ড এটা কিন্তু স্ক্রিন টু বডি রেশিও প্রায় 83%। সো সেই দিক থেকে বাজেট বিবেচনায় আমি বলবো যে ডিসেন্ট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন করছি না, বাট কমপ্লেন পার্ট আসছে নেক্সট। সো এখন আমরা ফোনটার একটু গভীরে জাম্প করি এন্ড এই ফোনটার ইউআই এন্ড ওএস সম্পর্কে জানি। এখান থেকে আমার কমপ্লেন শুরু, কারণ 13,000 টাকার একটা ফোনে প্রথমত ইউআই হিসেবে পাচ্ছেন ভিভোর ফান টাচ ওএস
11.1 and OS হিসাবে পাচ্ছেন Android 11 আউট অফ দ্য বক্স। বাট এখানে কিন্তু দুইটারই গো এডিশন দেওয়া আছে এবং যার কারণে আপনারা ফানটাচ ওএস এর অনেক ফিচার এখানে মিস করবেন এবং এটাকে অনেকটাই লাইক স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে কারণ প্রসেসরটা এতটা ভালো না, প্রসেসরের আমি আসতেছি প্রসেসর পার্টে, যার কারণে এইটা এত হেভি লোড নিতে পারবে না এবং অনেক ফিচার এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে ফোনটা একটু লাইট হয়েছে এবং যাতে ইউআই এতটা ল্যাগ ফিল না হয় এবং সেটা অবশ্যই করতে তারা সক্ষম হয়েছে। কারণ ইউআইতে যখন নর্মাল ডেলি টু ডেলি টাস্ক আপনারা করবেন সেগুলোতে কিন্তু আপনি এতটা ল্যাগ পাবেন না এবং এই জায়গাটাতে ভিভো সবসময় এগিয়ে থাকে এবং ভিভো যারা কিনে ম্যাক্সিমাম কিন্তু ওই ধরনেরই পার্সন যারা ডেলি টু ডেলি টাস্ক গুলো করে, যারা বেশি হেভি ইউজ করে না এবং তারা এই ফোনগুলোতে হ্যাপি থাকে। যার কারণে আমি যখনই এইসব ফোন নিয়ে বা ভিভোর কোনো ফোন নিয়ে একটু ভালো খারাপ বলি তখনই কিন্তু আমি অনেক হেট পাই, বিকজ অফ যারা এটা ইউজ করছে তাদের কাছে এটা ভালো লাগছে। সো যদি আপনি একটা ফোন ইউজ করে স্যাটিসফাইড হন, অবভিয়াসলি আপনি ওই ফোনের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য শুনতে চাইবেন না। বাট এটা সত্যি কথা যে এইটার ভিতরে যদি আপনারা একটু জাম্প করেন, যদি একটু হার্ড ওয়ার্ক করেন ফোনের ভিতরে, এন্ড যদি আপনারা একটু গেমিং বেশি করতে চান তাহলে কিন্তু এই ফোনটা অবশ্যই আপনারা হ্যান্ডেল করতে পারবে না। এবং এর সাথে আমরা পারফরমেন্স সেকশনে চলে এসেছি, কথা বলছি পারফরমেন্স সেকশনটা নিয়ে। এখানে আপনারা হেলিও P35 প্রসেসর পাচ্ছেন, যেটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা কোর প্রসেসর, যার ক্লক স্পিড সর্বোচ্চ 2.3 গিগাহার্টজ পর্যন্ত যাবে। বাট জিপিও এখানে এতটা ভালো পাচ্ছেন না। গেমিং এটাতে আশা ছেড়ে দেন, এত ভালো গেমিং করতে পারবে না। যদি পাবজি বা অ্যাসফল্ট 9 বা ভালো রেসিং গেমের কথা বলেন, এইসব এতটা বেটার চলছিল না। বাট লো এফপিএস এন্ড লো সেটিংসে অবশ্যই আপনাদের এটা প্লেয়েবল চালা যেতে পারবেন। কারণ যেটা বললাম যে এইটা যে প্রাইসে আসছে, অবভিয়াসলি চিপসেট শর্টেজ চলতেছে, তারপরও P35 এটা ডিজার্ভ করে না বা আপনারা ডিজার্ভ করেন না এই প্রাইসের একটা ফোনে, দ্যাটস ফর শিওর। তারপরও আমি এটাতে বেশ কিছু গেমিং করার চেষ্টা করেছি। এটাতে আমি স্ম্যাশ হিট খেলেছি, স্ম্যাশ হিটটা মোটামুটি ভালোই চলছিল। বাট যেহেতু এটা ছোট গেম, বাট যখনই আমরা এটাকে পুশ করছিলাম লাইক জিটি রেসিং এ এটা হালকা ল্যাগ করছিল বা এতটা বেশি ভালো রেসপন্স করছে না। তার সাথে যখনই আমরা এটাতে পাবজি ওপেন করেছি, খুবই লো গ্রাফিক্সে খেলছিল এবং ফ্রেম রেটও খুবই কম পাচ্ছিলাম, যার কারণে এত ভালো অবশ্যই পাবজি খেলতে আমি পারি নাই। সো যদি আপনারা এটাতে গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে ডেফিনেটলি এটা থেকে দূরে থাকতে হবে আপনাদের। বাট যদি আপনারা ডেলি টু ডেলি টাস্ক ইউজ করতে চান, যে না নর্মাল আমি ইউজ করবো, ইউটিউব দেখবো, ব্রাউজিং করবো, তাহলে এই ফোনটা আপনার ঠিক আছে। বিকজ অফ ভিভো যারা কিনে তারা ম্যাক্সিমাম টাইম ডিজাইনটা দেখেই কিনে, আর এবার ডিজাইন যদিও এতটা ইমপ্রেসিভ না, তারপরেও কিন্তু ডিজাইনটা ভালোই। এবার যদি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের, তাহলে আমি বলবো যে এইটা আমাকে ডেলি টু ডেলি টাস্ক খুব ভালোভাবে হ্যান্ডেল করে দিয়েছি। বাট যখনই আমি এটাতে কোনো গেমিং করতে যাচ্ছিলাম আমি এটা সাফল করেছি, আমি যখনই এটাতে কোনো হেভি কাজ করতে যাচ্ছিলাম আমি সাফল করেছি, যখন আমি 4-5টা অ্যাপস লাইক মেসেঞ্জার, ফেসবুক এক্সেট্রা যখন আমি এটা ওপেন করে রাখছিলাম তখন হালকা ল্যাগের দেখা পেয়েছি। বাট নর্মাল ইউজার হিসাবে, যদি নর্মাল কনজিউমার হিসাবে আমি চিন্তা করি, যারা এত বেশি গেমিং করে না, শুধুমাত্র স্টুডেন্টের ক্ষেত্রে বা ধরেন আপনি জব করেন যেখানে আপনি এত সময় পান না, কাজের ফাঁকে ফাঁকে হালকা ফোনটা ইউজ করে ফেলেন, কথা বলেন, ভিডিও দেখেন, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাকে ভালোই হ্যান্ডেল করে দেবে এবং আমাকে ওই ফোনটা খুব ভালো হ্যান্ডেল করেছে সেদিক থেকে। বাট যেহেতু একজন রাফ ইউজার আমি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমার জন্য না, আমার মতো যে কাস্টমার গুলা তাদের জন্য না। বাট যদি আপনি একজন নর্মাল কনজিউমার হয়ে থাকেন, যাদের প্রায়োরিটি হচ্ছে শুধুমাত্র কল ধরা, ভিডিও দেখা এন্ড ব্রাউজিং করা, তাহলে আপনার জন্য এই ফোনটা ডেফিনেটলি আপনি নিতে পারেন 12,990 টাকা। যদি ফোন নিতে চান তাহলে অবশ্যই আমি যেটা বললাম যে আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে, সেখানে কল দেন। অনেক গিফট অফার চলতেছে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত, সো আপনারা ডেফিনেটলি নিতে পারেন। ক্যামেরা সেকশনের পিছন সাইডে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এন্ড আরেকটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা। যদি ক্যামেরায় আসি তাহলে অবভিয়াসলি ক্যামেরাও ডিসেন্ট লেভেলের ক্যামেরা ছিল। আপনারা যখন ডে লাইটে ছবি তুলবেন মোটামুটি রিয়ার ক্যামেরা দিয়ে ভালো ছবি চলে আসবে, বাট লো লাইটে ডেফিনেটলি এটা এত ভালো ওয়ার্ক করে না। সেলফিতে অলওয়েজ ভিভো আপনাকে যদি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেয় আপনার ছবি সুন্দর করে দিবে এবং আপনার কাছে ছবিগুলো দেখতে ভালো লাগবে যদি আপনি বিউটি মোড ওপেন করে তোলেন। ইভেন যদি বিউটি মোড ওপেন না করেও তোলেন, তারপরেও আপনার ফেসটাকে একটা সাদা বা একটা স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু এই ফোনটার আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এন্ড ব্যাক ক্যামেরা দিয়ে কেমন ছবি ওঠে। আমি বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই ছবিগুলো দেখে ডিসাইড করে নিতে পারেন। আর আরেকটা ব্যাপার আমি বলতে ভুলেই গেছিলাম, র্যাম এন্ড রোম। এটাতে কিন্তু 3 জিবি র্যাম এবং 32 জিবি রোম পাচ্ছেন আপনারা। দিস ইজ ভেরি আনফেয়ার, অবভিয়াসলি আপনাদের সাথেও আনফেয়ার, কারণ 13,000 একটা
ফোনে আপনি অবশ্যই 4GB 64GB এট লিস্ট আশা করেন। সো এবার যদি আমরা ভিডিওটার কনক্লুশনে আসি এবং আপনাদেরকে আমি এই ফোনটার কথা এক কথায় বলতে চাই, তাহলে আমি বলবো যদি 13,000 টাকায় আপনার একটা লুকস ভালোওয়ালা ভিভোর ফোনই না লাগে, তাহলে আপনি অন্য ব্র্যান্ডের দেখতে পারেন, এই প্রাইসে অনেক ভালো ভালো ফোন পেয়ে যাবেন। বাট যদি আপনার প্রায়োরিটি হয় ডিজাইন এন্ড আপনি ভিভোর একটা ফোন কিনবেন যেখানে আপনি নর্মাল ইউজার, নর্মাল কনজিউমার, আগে আপনি VIVO Y12S, VIVO Y12A এইগুলো ইউজ করে অভ্যস্ত, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনার জন্য। বাট যদি গেমার হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আপনি দূরে থাকেন ভাই, নাইলে কিন্তু পরে আমরা বলতে আইসেন না যে ভাই আপনার কথাই কিনছি এবং গেম তো ভালো করে চলে না। সো এই ছিল আজকের ভিডিওতে, আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।